Hello, dear enthusiastic viewers. Assalamu alaikum. I'm Engineer Mohammad Mizan Rahman from our channel Baisbiri Engineering Limited থেকে আজ আমরা বানফ্লিগলি অ্যাক্টিভ সিরিজ ইনভার্টারের ধারাবাহিক সিরিজের 13তম পর্বে আছি। আজ আমরা দেখব টাইপস অ্যান্ড পাওয়ার অফ এসিডি 410 সিরিজ ড্রাইভের টাইপস অ্যান্ড পাওয়ার। তো যারা আমাদের এই প্রিভিয়াস ভিডিওগুলো এখনো দেখেনি তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসুন, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য অনেক সহায়ক হবে এবং আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমরা অলরেডি কৃতজ্ঞ। সো লেটস স্টার্ট। টাইপ অ্যান্ড পাওয়ার হচ্ছে লেফট সাইডে যা আছে সব হলো পাওয়ার, এবং টাইপ ড্রাইভের টাইপ। আর রাইট সাইডে যা আছে, রাইট সাইডে যে কলামগুলো দেখতেছেন সবগুলো হলো পাওয়ার, পাওয়ারের কলম সাইড। সো আমি যদি এখানে যাই এসিটি 410-05 দিয়ে বলতে 0.55 কিলোওয়াট। সেকেন্ড ওয়ান ইজ দ্যাট এসিটি 410-07 দিয়ে আমরা বলছি 0.75 কিলোওয়াট। ইউনিভার্সিটি 410 দিয়ে বুঝবো আমরা কি, হাইফেন 01 দিয়ে 09 দিয়ে 1.10 অর্থাৎ 1.1 কিলোওয়াট। ইউনিভার্সিটি 410-11 দিয়ে আমরা বুঝবো 1.50 অর্থাৎ 1.5 কিলোওয়াট। এবং ইউনিভার্সিটি 412-12 দিয়ে আমরা বুঝবো 1.85 কিলোওয়াট। দেখেন এই বানফ্লিগ অ্যাক্টিভ সিরিজ ইনভার্টারের একটা মোস্ট একটা ডিফারেন্ট পাচ্ছে অন্য ইনভার্টার সাথে, যেটা হলো এই 0.85 সাধারণত অনেক ইনভার্টারের নেই বা পাওয়া যায় না আর কি। হ্যাঁ, তো আপনাদের যাদের 1.85 মোটরের কিলোওয়াট, হ্যাঁ, বা তার কাছাকাছি, তারা আপনারা দেখা গেছে এইখানে 1.85 ইউজ করতে পারবেন। কারণ অনেক সময় আমরা অনেক ড্রাইভের ফেজ আমরা সম্মুখীন হই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1.85 এর কাছাকাছি বা 1.85 এর রেঞ্জের হয়, বাট আমরা তখন কি করি, তখন 1.5টা আমরা ইউজ করতে পারি না, সেখানে আমরা দেখা গেছে 2.2 আমরা ইউজ করি আর কি। হ্যাঁ, তো এখানে যেহেতু 1.85 আছে, সো আপনারা দেখা গেছে 1.85টা আপনারা ইউজ করতে পারেন, সেখানে আপনাদের 2.2 ইউজ করা লাগবে না আর কি। তো আমরা আমাদের আসলে এই অ্যাক্টিভ ইনভার্টার এই অ্যাডভান্টেজটা একটু বেশি আমি মনে করি অন্য ড্রাইভ থেকে আর কি। আপনারা লক্ষ্য রাখতে পারেন। তারপর আমরা যদি এক্সিটি 400-13 যাই, 2.2 কিলোওয়াট এজ ইউজুয়াল সব ড্রাইভে 2.2 কিলোওয়াট হয়। এক্সিটি 400-15 আমরা বুঝবো 3 কিলোওয়াট। মনে করেন ড্রাইভের সাধারণত 3 কিলোওয়াট পাওয়া যায় না, এখানে এটা একটু মানে আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা ডিফারেন্ট আর কি। দেখেন এখানে আপনার কাছে এটা একটু ডিফারেন্ট মনে হবে, ডিফারেন্ট মনে হবে। তারপরে 4 কিলো এসিটি 410-18, এখানে এটা 4 কিলোওয়াট আছে। এটা আসলে ম্যাক্সিমাম ড্রাইভে 4 কিলোওয়াট থাকে। এসিটি 400-19 দেবো হচ্ছে 5.5 কিলোওয়াট, অ্যাজ ইউজুয়াল সব ড্রাইভে 5.5 কিলোওয়াট হয়। তারপর এসিটি 400-21 একুশ দিয়ে বুঝবো 7.5 কিলোওয়াট আর কি। অ্যাজ ইউজুয়াল সব ড্রাইভে 7.5 কিলোওয়াট হয়। ফার্স্ট মোস্ট ডিফারেন্ট ইজ দ্যাট যে এখানে 1.85 কোনো ড্রাইভে নেই, কিন্তু অ্যাক্টিভ সিরিজ ইনভার্টার 1.85 আছে। সো ভিউয়ার্স, আপনারা যারা দেখতেছেন তারা আপনি দেখলে বুঝতে পারবেন যে এখানে মূল ডিফারেন্সটা কি আসলে এখানে। হ্যাঁ, মূল ডিফারেন্সটা কি এখানে। আমরা এখানে নেক্সট স্লাইডে চলে যাব। এখান থেকে যদি আমরা যাই, এসিটি 400 সিরিজ দেখেন এসিটি বাম সাইডে যা আছে সব মতো আপনার টাইপ, এবং ডান সাইডে যা আছে লেফট এবং রাইটে যা আছে সবগুলো কিন্তু
পাওয়ার রেঞ্জ অর্থাৎ কিলোওয়াট বা এসপিতে এখানে সব কিলোওয়াটে আছে। দেখেন এসিটি 410-20 9.20 অর্থাৎ 9.2 কিলোওয়াট আর কি। দেখেন এখানে আমি একটু ডিফারেন্স পাচ্ছি এখানে, যার কারণে আমি একটু হাইলাইট করবো আপনাদের সুবিধার্থে। আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, দেখেন 9.2 সাধারণত এটা হয় না। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যাতে দেখেছে 9.2 কিলোওয়াট রেঞ্জের মোটর আছে বা তার কাছাকাছি, না কিন্তু তার কাছাকাছি, তার আপনার এই একটা ফ্রিজের বানফ্লিগলিউলি একটা ফ্রিজের ইনভার্টারগুলো ইউজ করতে পারেন আর কি। তারপরে এসিটি 400-23 এটা দিয়ে সাধারণত 11 অ্যাভেলেবেল পাওয়া যায় মার্কেটে। অন্য সিরিজগুলো তো আছে, অন্য ইনভার্টারগুলো তো আছে। এসিটি 400-25 দিয়ে বুঝছি 15 কিলোওয়াট অ্যাভেলেবেল মার্কেটে আছে। এসিটি 400-27 18.5 কিলোওয়াট, এটা অ্যাভেলেবেল মার্কেটে। এসিডি 410-29 এটা হচ্ছে 22 কিলোওয়াট। আমরা যদি এসিডি 431 যাই, আমরা 30 কিলোওয়াট পাচ্ছি। এটাও অন্যান্য ড্রাইভে সাথে ম্যাচ করে অন্যান্য ড্রাইভে আপনার 30 কিলোওয়াট অ্যাভেলেবেল পাওয়া যায়। এসিডি 433 37 কিলোওয়াট, এসিডি 435 45 কিলোওয়াট, এসিডি 437 55 কিলোওয়াট। সব ড্রাইভগুলোতে এই ধরনের রেঞ্জগুলো পাওয়া যায়। হ্যাঁ, এসিডি 439 দিয়ে আমরা বুঝবো 65 কিলোওয়াট। 65 কিলোওয়াট যাদের দেখা গেছে 65 কিলোওয়াটের ড্রাইভের প্রয়োজন হয়, তারা অবশ্যই অ্যাক্টিভ সিরিজ ইনভার্টার বা লিউডির অ্যাক্টিভ সিরিজ ইনভার্টারগুলো ইউজ করতে পারেন আর কি। কারণ অনেক অনেক ড্রাইভে 65 কিলোওয়াট হয় না আর কি। হ্যাঁ, 55 এর পরে সাধারণত সরাসরি 70-তে যাওয়া লাগে। তারপর ঠিক সেম আগের যে সিস্টেমে লেফট সাইডে সব হলো আপনার টাইপ, মোটরের ড্রাইভের টাইপ, এবং রাইট সাইডে হলো ড্রাইভের পাওয়ার কিলোওয়াট। এসিডি 400-43 দিয়ে 75 কিলোওয়াট, এসিডি 400-45 দিয়ে আমরা বুঝবো 90 কিলোওয়াট, এবং এসিডি 400-47 দিয়ে বুঝবো 110 কিলোওয়াট, এবং এসিডি 400-49 দিয়ে বুঝবো আমরা কি 132 কিলোওয়াট। সো এই ছিল আমাদের টাইপস এন্ড পাওয়ার অফ এসিটি 410 সিরিজের উপরে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে সহায়ক হয় এবং হেল্পফুল মনে হয় এবং যদি ভালো লাগে, তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে প্লিজ hit the like button, try to share your valuable comment box, and more share with your friends, and obviously and share with your friends and social media timeline and social media link. So bye bye, Allah Hafiz.